আফ্রিকার জঙ্গলের নবীর সাহাবী হযরত বেলাল, নবীর এত বড় আশিক, নবীর মুহাব্বতের সুন্নতের টুপি বেলালের মাথায়। গোসল করে টুপিটা চেপে ধরে গোসল দেয়, সুন্নত যেন ছুটে না যায়। সেই বেলাল নবীর কেমন পাগল। নবী মেরাজ থেকে এসে বলেন, বেলাল রে, আমি আল্লাহর আরশ আজিম দেখলাম, জান্নাত জাহান্নাম দেখলাম, ওখানেও তোমার হাঁটার আওয়াজ পেল। এমন কি আমল করেছ রে বেলাল? বেলাল বলে, আমার কোনো আমল নাই রে নবী, শুধু আমি আপনার মোহাব্বত নিয়ে অন্তরে চলতেছি রে পয়গম্বর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে শুনতেছে বেলালের কান্নার আওয়াজ আবু বকরের কানে আসতেছে। তাকায় দেখতেছে বেলাল যেই বেঈমান উমাইয়ার ঘরে চাকরি করে, গরিব, ওই উমাইয়া বেলালকে হাতে পায়ে রশি লাগায় আঘাত করতেছে। আবু বকর বলে, উমাইয়া বেলালকে মারিও না, আমার কাছে তোমাদের একটা গোলাম আছে, তোমাদের জাতি ধর্ম লাইনের একজন নিয়ে যাও, বেলালের দিয়া দাও, না হয় বিক্রি করে দাও। এরে নবীর উম্মতের দল, এই বেলাল টুপি ফালায় না, নবীর সুন্নাত। কিন্তু ওহুদের ময়দানে যেদিন নবী রক্তাক্ত হয়ে যাচ্ছেন, বেলাল যাইতে চাইছিল মদিনার একটু দূরে গেলে হেঁটেও যাওয়া যায়, অল্প টাইম ওহুদের ময়দান। বেলাল যাইবে, নবী বলেন, না, তুমি মসজিদে থাকো, সময় মতো আজান দিয়া নামাজ পড়বা, যাওয়ার দরকার নেই। নবী ওহুদের ময়দানে চলে গেলেন। বেলাল সময় গনিয়ে আসলো আজানের, আজান দেওয়ার জন্য বেলাল দাঁড়ায় বললেন, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন বলতেছিলেন হাইয়া আলা সালাহ, এমন সময় কে যেন কানের মধ্যে আওয়াজ দেয়, ওহুদের ময়দানে নবী নাই। বেলাল আর শব্দ না বাড়াইয়া আজান ছেড়ে দৌড়ায়। যেই বেলাল গোসলের টাইমও মাথার থেকে টুপি ফালায় না, ওই বেলাল ওহুদের ময়দানে দৌড়ায়, টুপিরও খবর নাই। ও বেলাল, মাথার টুপি কই? বেলাল কান্না করে আর বলে, ভাই, আমার নবীর খবর ক, কারণ আমার নবীর জন্য টুপি, আমার নবীর জন্য আজান, আমার নবী নাই, টুপি আর আজানের আমার কোনো খেয়াল নাই। বেলাল দৌড়ায়, আমার নবী না থাকলে আমি বেঁচে থেকে কি লাভ হবে? এরে নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শের উম্মত, নবীর সাহাবায়ে কেরামের এত ধৈর্য, এত কষ্টের জিন্দেগিতেও তারা একটু পরিমাণ ঈমান থেকে লাঞ্ছিত হন নাই। আজান হয়ে যাচ্ছে, নবী ইমামতির মুসাল্লায় দাঁড়ানো, ইকামত চলতেছে, সাহাবী দৌড়াইয়া আইসা নামাজের কাতারে দাঁড়ায় গেলেন। নবী সালাম ফিরানো মাত্র সাহাবী দৌড়াইয়া বাসায় চলে গেলেন। অন্যান্য সাহাবী আজানের আগে এসে বসে থাকে, নবীর সালামের পরে বসে নামাজ পড়ে, সুন্নত পড়ে অপেক্ষা করে নবী বয়ান করবেন। একদিন, দুদিন, 3 দিন, কয়েকজন সাহাবা ওই সাহাবীর ব্যাপারে নবীর কাছে অভিযোগ দিলেন, পয়গম্বর, অমুক সাহাবী নামাজের একামতের সময় আসে, আবার সালাম ফিরানো মাত্র দৌড়ায় যায়। নবী একটা কথা 3 বার না শুনলে অভিযোগটা আর কানে নিতেন না। আজকে নবী চুপ, আর একদিন অভিযোগ আসলো, নবী চুপ, আর একবার আসা মাত্র বলেন, ও সাহাবায়ে কেরাম, হয়তো সাহাবী একামতের সময় আসে, আগে আসে না, আবার সালামের পরে দৌড়ায়, দেরিও করে না।